আজকে আমরা দেখব ফ্রি পিক থেকে ক্যারেক্টার ডাউনলোড দিয়ে কিভাবে আমরা অ্যানিমেটরের ভিতরে ব্যবহার করতে পারি এবং ফ্রি পিকের ক্যারেক্টার দিয়ে কিভাবে আমরা একটি অ্যানিমেশন তৈরি করব সেই বিষয়টা আমরা আজকে দেখব। তো ফ্রি পিক থেকে আমি 3টা ক্যারেক্টারের টেমপ্লেট ডাউনলোড করে রেখেছি, এগুলো এডিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ফ্রি পিকের একটা ক্যারেক্টার ডাউনলোড দিয়ে এডিট করে ব্যবহার করবেন। আমার এখানে 3টা ক্যারেক্টার টেমপ্লেট আছে, আমি 3টা এডিট করে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কাজ করবেন। তবে সবগুলো ক্যারেক্টার ফ্রি পিকের সব ক্যারেক্টার দিয়ে আপনি অ্যানিমেশন তৈরি করতে পারবেন না, কারণ এখানে অনেক ধরনের ডিজাইনার আছে যারা আসলে অ্যানিমেশন সম্পর্কে আছে অনেকে জানে না, আবার অনেকে জানে। অনেকের ডিজাইন আসলে অ্যানিমেশন করার মতো, আবার অনেকের ডিজাইন অ্যানিমেশন করার মতো না। তো যেগুলো অ্যানিমেশন করার মতো সেগুলো আপনি ইম্পোর্ট করেই অ্যানিমেশন দিতে পারবেন, আর যেগুলো কিছু আছে আপনাকে বেশ কিছু কাজ করে তারপরে অ্যানিমেশন স্টার্ট করতে হবে। তো আমরা প্রথমে একটা ক্যারেক্টার দিয়ে দেখব। আমি ইলাস্ট্রেটর ওপেন করে রেখেছি, আমি এখান থেকে একটা ক্যারেক্টার ওপেন করব। আমি এই ইপিএস ফাইলটি ওপেন করছি। ইপিএস ফাইল ডিরেক্টলি আপনি অ্যানিমেট সিসিতে ইম্পোর্ট করতে পারবেন না, এর জন্য আপনাকে ইলাস্ট্রেটরও ওপেন করে সেটাকে এআই ফরম্যাটে সেভ করে তারপরে অ্যানিমেটের ভিতরে ইম্পোর্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যারেক্টারের 4টা অ্যাঙ্গেলে এই ক্যারেক্টারটি ডিজাইন করা আছে। এটা হচ্ছে ফন্ট, আর এটা হচ্ছে 3/4, আর এটা হচ্ছে সাইড, আর এটা হচ্ছে ব্যাক। তো আমরা প্রথমে এই ফন্টটাকে নিয়ে কাজ করব, এই জন্য আমরা এই ফন্টটাকে এইখান থেকে ধরে Ctrl+C দিয়ে আমরা নিউ একটি ডকুমেন্ট তৈরি করব। এইখানে এনে Ctrl+V দিয়ে পেস্ট করে দেব এবং এটাকে ইচ্ছা মতো আপনি ছোট বড় করে নিতে পারেন। এখন আমি এটাকে ফাইল থেকে সেভ এস এবং লেসন 34 এটার ভিতরে এই যে এআই ফাইল, এটাকে আমি 1 দিয়ে দিই, এটাকে এআইতে সেভ করে নিলাম। এখন আমরা চলে যাব অ্যানিমেটের ভিতরে। এইখান থেকে ফাইল নিউ এবং এইখান থেকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। এখন এই স্টেজের ভিতরে আমরা আমাদের যে ফাইলটি আছে সেটাকে ইম্পোর্ট করব। ইম্পোর্ট থেকে ইম্পোর্ট টু স্টেজ, এবং এইখান থেকে আমরা যে এআই ফাইলটা সেভ করেছিলাম 1 নাম দিয়া, এই ফাইলটাকে আমরা ওপেন করে দেব এবং এখানে ডিফল্টভাবে যা আছে তাই থাকবে, এখানে আমরা কোনো কিছু এডিট করব না। এবং ইম্পোর্ট, আমাদের এটা ইম্পোর্ট হয়ে গেছে। এটা এখন গ্রুপ হিসেবে আছে, এটাকে আমাদেরকে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+Shift+G প্রেস করতে পারি, অথবা মডিফাই থেকে এই যে আনগ্রুপের উপর ক্লিক করে দিলে এটা আনগ্রুপ হয়ে যাবে। এটা কয়েকটা ধাপে গ্রুপ করা আছে, তাই সবগুলোকেই আমাদেরকে আনগ্রুপ করে নিতে হবে। এই পাটাও গ্রুপ করা আছে, এটাকে আনগ্রুপ করে নিতে হবে। আমাদের স্টেজের কালার আর এই পায়ের কালারটা সেম হয়ে গেছে, এর জন্য আমরা স্টেজের কালারটাকে একটু চেঞ্জ করে দেব। এখনো এটার ভিতরে গ্রুপ আছে, এটাকে আমরা আনগ্রুপ করে দিই। আমি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আনগ্রুপ করছি। সব কিছুই গ্রুপ করা আছে, হ্যান্ডও গ্রুপ করা আছে। তো এই ক্যারেক্টারটি ব্যবহার করার জন্য আপনাকে 3টা জিনিস তৈরি করতে হবে, সেটা হচ্ছে লিপস এবং 2টা আই। এই 2টি জিনিস তৈরি করতে হবে, লিপস এবং আই আপনাকে আলাদা করে তৈরি করে এখানে ব্যবহার করতে হবে। আপনি এইখানে যেই আইগুলো আছে এবং লিপস আছে এগুলো ব্যবহার করতে পারবেন না। তো এখন আমরা এটাকে পারফেক্টভাবে অ্যানিমেশন করার জন্য আমাদেরকে আই এবং লিপস তৈরি করতে হবে। সো আমি এখানে আই এবং লিপস আপাতত তৈরি করছি না, আমি পরবর্তীতে দেখিয়ে দিব ফ্রি পিকে অনেক ধরনের আই এবং লিপসের টেমপ্লেট পাওয়া যায়, সেগুলো কিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি যদি ফ্রি পিকে ক্যারেক্টার আই লিখে সার্চ করি, আমি অনেক ধরনের আই পাবো। এই আইগুলো আমরা ডাউনলোড করে চাইলে আমাদের যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারের ভিতরে ব্যবহার করতে পারবো। এবং এই যে এখানে লিপস আছে, আয়ের সাথে সাথে লিপস আছে, এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো। এবং
আমরা যদি এখানে আয়না লিখে যদি লিপস লিখে সার্চ করি, এখানে আমরা ক্যারেক্টারের অনেকগুলো লিপস পাবো। এই লিপসগুলো আমরা ডিরেক্টলি ডাউনলোড দিয়ে ইলাস্ট্রেটরের মাধ্যমে এগুলোকে একটু এডিট করে ব্যবহার করতে পারবো। তো সেগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখিয়ে দিব। এখন আমাদের এই ক্যারেক্টারটিকে আনগ্রুপ করা হয়ে গেছে। এখন এই ক্যারেক্টারটিকে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করার জন্য ডিস্ট্রিবিউট টু লেয়ার করব। আমরা এটাকে ডিস্ট্রিবিউট টু লেয়ার করার জন্য ডিস্ট্রিবিউট টু লেয়ারের উপরে ক্লিক করব। আমাদের এই ডিস্ট্রিবিউট টু লেয়ার করার আগে আমাদেরকে এটার মেন লেয়ার তৈরি করে নিতে হবে। এর জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমরা এই লেয়ারের উপরেই আরেকটা নতুন লেয়ার নিব এবং এই লেয়ারের মাঝে আমরা একটা শেপ তৈরি করব। শেপের স্ট্রোকটাকে আমি ডিলিট করে দিয়েছি এবং ফিলটাকে আমি ফিলটাকে F8 প্রেস করে সিম্বলে কনভার্ট করে নিলাম এবং এই সবগুলোকে আমি কপি করব, অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করতে পারি। এটাতে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এটার ভিতরে গিয়ে আমি এটা রিমুভ করে দিয়ে এখানে আমি কন্ট্রোল শিফট ভি দিয়ে আমাদের ক্যারেক্টারটাকে পেস্ট করে দেব। এখন আমরা এটাকে ডিস্ট্রিবিউট টু লেয়ার করব। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে 16 লেয়ার, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে আমরা দেখতে পারবো যে এই ক্যারেক্টারের ভিতরে লেয়ার যেগুলো হচ্ছে ক্যারেক্টারের ভিতরের লেয়ার। তো এখন যদি আমি 50 ফ্রেম পর্যন্ত কি ফ্রেম নেই, এখন আমি 15 ফ্রেমে একটা কি ফ্রেম নেব। এখন আমাদের এই ক্যারেক্টারটিকে সিম্বলে রূপান্তর করতে হবে। যেহেতু আমরা অ্যানিমেশন করব, সেই অ্যানিমেশন করার জন্য আমাদেরকে প্রত্যেকটা লেয়ারকে সিম্বলে কনভার্ট করতে হবে। সেটা করার জন্য আমি প্রত্যেকটা লেয়ারকে ধরবো, সিলেক্ট করব এবং F8 প্রেস করব। F8 প্রেস করে এটাকে আমি গ্রাফিকে কনভার্ট করে নেব। তো এটাকে অ্যানিমেশন দেওয়ার আগে অবশ্যই এটা ক্রিয়েট পয়েন্টগুলো সেট করে নিতে হবে। আমার এখানে ক্রিয়েট পয়েন্ট সেট করা ছিল না এবং কোনো প্যারেন্টিংও করা ছিল না। তো যাই হোক, আমরা এখন আরেকটি ক্যারেক্টার দেখব। আমরা আরও 2টি ক্যারেক্টার ডাউনলোড করেছিলাম। এখান থেকে আমরা এই ক্যারেক্টারটিকে দেখব। এটাকে আমরা ওপেন করি।